সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে মালদা জেলার হবিপুরে অনুষ্ঠিত হলো একতা যাত্রা। এদিন হবিপুর ব্লকের জগৎজীবনপুর থেকে র্যালির সূচনা হয় এবং বাহাদুরপুর পাগলা বাবার মন্দির পর্যন্ত পদযাত্রা এগিয়ে যায়। জাতীয় পতাকা হাতে সুসজ্জিত যাত্রাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। বিভিন্ন স্তরের মানুষ, যুবক সমাজ, ছাত্রছাত্রী সহ বহু গ্রামবাসী এতে সামিল হন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী প্রতাপ চন্দ্র সিং, হবিপুর বিধায়ক জয়েল মুর্মু সহ অন্যান্য বিশিষ্টজনেরা। দেশভক্তিমূলক স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। প্রতাপ চন্দ্র সিং বক্তব্য রাখতে গিয়ে এদিন কি বললেন শোনাবো। ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন ভারতবর্ষের 565টা দেশীয় রাজা ছিল। 565টা সেই সময় রাজ্য হিসাবে পরিগণিত ছিল। অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ এইভাবে নাম ছিল। সেই 565টা রাজাকে একত্রীকরণ করে ভারতবর্ষের আজকে যে অখণ্ডতা, আমরা মানচিত্রে যে ভারতবর্ষের মানচিত্র দেখতে পাচ্ছি, সেইটা যার জন্য দেখতে পাচ্ছি সেই মানুষটাই হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। উনি যদি না থাকতেন তাহলে আজকে জম্মু কাশ্মীরের আজকে বর্তমান যে খণ্ডিত অবস্থা এবং আজকের বাংলাদেশ, তখনকার যে পূর্ব পাকিস্তান, সেটাও আজকে ভারতবর্ষের সঙ্গে চলে গেছিল। পরবর্তীকালে পাকিস্তান এবং বাংলাদেশ খণ্ডিত হলো এবং আমাদের জম্মু কাশ্মীর রাজা হরি সিং উনাকে বুঝিয়ে রাজি করেছিলেন ভারতবর্ষের সঙ্গে থাকতে। তাই ভারতবর্ষের একতা, ভারতবর্ষের অখণ্ডতা, তার প্রতীক হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল, যেটা স্বাধীনতার পর ভারতবর্ষের মানুষকে জানানো হয়নি। স্বাধীন ভারতের যে অবস্থা আমরা দেখছি হায়দ্রাবাদ সহ, সেইটা একদম সম্পূর্ণরূপে যার কৃতিত্ব তিনি হচ্ছেন সর্দার বল্লভভাই প্যাটেল, যেটা ভারতবর্ষের তিনি ভারতরত্ন উপাধি পেয়েছেন আমাদের মোদিজির জন্য। মোদিজি না থাকলে আজ পর্যন্ত ভারতরত্ন সর্দার বল্লভভাই লৌহ পুরুষ তিনি পেতেন না। তাকে সামনে রেখে, তার 150তম জন্মজয়ন্তীকে সামনে রেখে সারা ভারতবর্ষের অখণ্ডতা এবং একতার জন্য পদযাত্রায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, রাজনীতি ভেদাভেদ ভুলে তারা সকলে আজকে সামিল হচ্ছেন এবং ভারতবর্ষের অখণ্ডতা, ভারতবর্ষের একতার প্রতীক সর্দার বল্লভভাই প্যাটেল। আজকে এখান থেকে আমরা ঐতিহাসিক যে ঐতিহ্য আমাদের এখানে বৌদ্ধ বিহার, সেই বৌদ্ধ বিহার থেকে আমরা পাগলা বাবা মন্দির হয়ে বাহাদুরপুরে যাব। সেখানে আমাদের সভা হবে। সেই সভার মাধ্যমে আজকের পদযাত্রা আর আমাদের সমাপ্ত হবে। কি বার্তা দিবেন? এই মুহূর্তে সর্দার বল্লভভাই প্যাটেলজিকে সামনে রেখে নতুন করে নতুন প্রজন্ম যারা আজকে সামিল হয়েছে তাদেরকে বার্তা দিতে চাই যে একতাই হচ্ছে ভারতবর্ষের মূল সম্পদ। অনেক রাষ্ট্র ভেঙে চৌচির হয়ে গেছে, রাশিয়া ভেঙে চৌচির হয়ে গেছে, মিশরীয় সভ্যতা ভেঙে চৌচির হয়ে গেছে, পাকিস্তান ভেঙে বাংলাদেশ হয়েছে। তাই একতাই আমাদের ভারতবাসীর আজকের দিনে শপথ নেওয়ার দিন এবং আমরা এই মহান দিনে সবাইকে বলতে চাই, আপনারা জাতি বর্ণ নির্বিশেষে ভারতবাসী হিসাবে, ভারত মায়ের সন্তান হিসাবে আপনারা শপথ গ্রহণ করে ভারতের অখণ্ডতা এবং একতার প্রতীক হিসাবে আপনারা সকলেই একত্রিত হবেন, সংঘবদ্ধ থাকবেন। এখানে কোনো রাজনৈতিক রং নেই। আমরা ভারত মায়ের সন্তান, সন্ততি, আমরা জাতীয় পতাকার তলে সকলে আমরা সমবেত হয়েছি।